লোকেরা ভাবছে কত দামি সোনার হার, হীরের নেকলেস ধারণ করা যায়, কিন্তু বিশ্ব তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং তার সহধর্মিণী ধর্মপত্নী অনুষ্কা শর্মা তারা কি ধারণ করেছেন কণ্ঠে? তুলসীর কণ্ঠিমালা। সমগ্র বিশ্ব তা দেখতে পেয়েছে। ভগবান আপনার হৃদয়ের যে সরলতা সেটি গ্রহণ করবেন, আপনার হৃদয়ের যে আকুলতা, ভক্তি, সেটি ভগবান গ্রহণ করেন, সেটিতে ভগবান প্রীত হন। একবার একটি গ্রামে একজন বৃদ্ধা, তার কেউ ছিল না, কোনো সন্তান সন্ততি ছিল না, কোনো আত্মীয় স্বজন ছিল না। অতি কষ্টে একটি ছোট্ট ঘরে তিনি বাস করতেন। একটি ছোট্ট মাটির ঘর, উপরে পাতার ছাউনি, এবং সেই ঘরে বৃদ্ধা কোনো রকমভাবে থাকতেন। তার বাড়ির আঙিনায় কিছু সবজি চাষ করতেন এবং সেই সবজি, কিছু ফল এবং গম চূর্ণ করে তা দিয়ে রুটি চাপাটি বানিয়ে তিনি গ্রহণ করতেন। তার ঘরে তেমন কোনো আসবাবপত্র ছিল না, ছোট্ট একটি মাটির ঘর, কিন্তু তাতে ছিল একটি উনুন, একটি চুলা, মাটির উনুন, এবং রন্ধন করার জন্য একটি বা দুটি করে হাঁড়ি পাতিল ছিল, একটি থালা ছিল, একটি ছোট্ট বাটি, এভাবে অল্প কিছু তৈজসপত্র বা জিনিসপত্র ছিল তার। এবং গম চূর্ণ করার জন্য একটি গ্রাইন্ডার ছিল, এভাবে অল্প কিছু জিনিস ছিল। এবং তিনি কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। সে বৃদ্ধা সবসময় আকুলভাবে ভগবানকে ডাকতেন। তার তেমন কোনো ধন সম্পত্তি বা সঞ্চয়কৃত কোনো অর্থ ছিল না। কোনো রকমভাবে তিনি তার জীবনটি অতিবাহিত করতেন, তার কেউ ছিল না। তিনি হয়তো কোনো দিন 2টি চাপাটি বা 3টি চাপাটি তিনি তৈরি করতেন, সেটি তিনি ভগবানকে অফার করে নিবেদন করে তিনি গ্রহণ করতেন। তার গৃহে কোনো সিংহাসন ছিল না, তার গৃহে কোনো টেবিল বা সোফা সেট বা বিছানা ছিল না। তিনি কিন্তু মেঝেতেই শয়ন করতেন। ভগবানের কোনো বিগ্রহ ছিল না, অথবা কোনো শালগ্রাম শিলা ছিল না, কিন্তু শুধুমাত্র ভগবানের ছোট্ট একটা চিত্রপট ছিল। ভগবান গোপালের একটি চিত্রপট ছিল তার গৃহে, এবং সেই গোপালের চিত্রপটটি তার উনুনের উপরেই কিন্তু ছিল। তিনি সেই উনুনের উপরেই সেটি রেখেছিলেন, তার ঘরের মাটির প্রাচীরে সেটি লাগিয়ে রেখেছিলেন। এবং তিনি যেটি রন্ধন করতেন, যাই রন্ধন করতেন, সেটি ভগবানকে নিবেদন করে তিনি সেটি গ্রহণ করতেন, ভগবান গোপালকে নিবেদন করতেন। তো এইভাবে তার বহু বছর কেটে গেল, তিনি আরও বৃদ্ধ হয়ে পড়েছেন, তার কাজ করতে খুব কষ্ট হচ্ছে। সেই সময় কিন্তু ভারতবর্ষে খরা দেখা দিয়েছিল, বহু বছরকার আগের কথা। এবং খরা দেখা দিয়েছিল, লোকেরা ফসল উৎপাদন করতে পারতেন না। তিনিও তার যে সবজি চাষ বা গম তৈরি করা, সেগুলো ঠিকভাবে হচ্ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল না, কয়েক মাস যাবৎ বৃষ্টি হচ্ছিল না। এবং কারো কাছ থেকে ভিক্ষা করে যে তিনি কিছু ফসল বা কিছু শস্যদানা সংগ্রহ করবেন, কিছু সবজি সংগ্রহ করবেন, সেরকমটির অবস্থা ছিল না, কারণ সকলেরই খুব কষ্ট হচ্ছিল, নদীগুলো শুকিয়ে গিয়েছিল। তিনি কি করবেন? তার কাছে অল্প কিছু মাত্র গম ছিল, সেই গম তিনি চূর্ণ করলেন। সেই দিন তার কাছে এত অল্প সংখ্যক গম ছিল, তিনি ভাবলেন যে আমার আজকের দিনে মাত্র একটি ছোট্ট চাপাটি হবে, এর বেশি কিছু আমি তৈরি করতে পারবো না। তিনি সে একটি চাপাটি তৈরি করলেন আর ভাবলেন, হে ভগবান গোপাল, আজকে আমি তোমাকে কি নিবেদন করব? আজকে শুধুমাত্র একটি চাপাটি তোমাকে নিবেদন করছি, এই চাপাটি তুমি গ্রহণ করো। জানি তুমি আসবে না, প্রতিদিন আমি তোমাকে নিবেদন করি, প্রতিদিন আমি তোমাকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করি। একটি বার তুমি এসে কিন্তু আমার সে নৈবেদ্য গ্রহণ করনি, আমি দেখতে পাইনি একটি বার এসে তুমি আমার নৈবেদ্য আমার সামনে থেকে তুমি গ্রহণ করেছো। আজকে এই একটি চাপাটি তোমাকে দিচ্ছি, জানি না তুমি গ্রহণ করবে কিনা। যদি তুমি একটি চাপাটি গ্রহণ করো, তাহলে আমি নিজে না খেতে পারলেও, আমি নিজের জন্য কিছু না থাকলেও আমি সব থেকে বেশি সন্তুষ্ট হব। হে ভগবান গোপাল, আজ আমার দেয়ার মতো আর কিছু নেই। তিনি তার আকুল প্রার্থনা করে, ক্রন্দন করে সে একটি মাত্র চাপাটি ভগবান গোপালকে নিবেদন করলেন এবং প্রণাম করলেন। এবং কিছু সময় পর ক্রন্দন করতে করতে তিনি অচেতন হয়ে পড়লেন। ভগবান গোপালের সম্মুখে তিনি যে শুয়েছিলেন, তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন যে ভগবান তার সম্মুখে এসে তাকে আশীর্বাদ প্রদান করছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীহস্ত তার মস্তকে রেখে, সে বৃদ্ধার মস্তকে রেখে তাকে আশীর্বাদ প্রদান করছেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল একটি শব্দে, কেউ যেন তার ঘরের দরজার কড়া নাড়ছে, কেউ তাকে ডাকছিল। তিনি দরজা খুললেন
একটি ছোট্ট বালক দাঁড়িয়েছিল, কৃষ্ণাঙ্গ কৃষ্ণবর্ণীয় একটি বালক দাঁড়িয়েছিল। সেই বালককে তিনি বলেন, হে বালক, তুমি কে? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু তোমাকে তো এখানে কখনোই দেখিনি, গ্রামে তোমাকে দেখিনি। সে বালক বলল, আমি অনেক দূর থেকে এসেছি, আমি এইখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আমি এত সুন্দর চাপাটির সুঘ্রাণ পাচ্ছিলাম, আমি খুব ক্ষুধার্ত। আমি যেহেতু চাপাটির বা রুটির সুঘ্রাণ পাচ্ছি, তোমার বাড়িতে নিশ্চয়ই তুমি চাপাটি তৈরি করেছো, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। তখন বৃদ্ধা জানেন, ভাবলেন যে আমার কাছে তো একটি চাপাটি মাত্র রয়েছে, ছোট্ট বালক, এত সুন্দর বালক, কখনো দেখিনি তাকে। তিনি খেতে দিলেন, আর সেই বালক অত্যন্ত আনন্দের সঙ্গে সেটি গ্রহণ করলো। সে বৃদ্ধা তাকিয়েছিলেন, সে বৃদ্ধা ভাবলেন, আজকে তাহলে আমার আর কিছু গ্রহণ করা হচ্ছে না। তিনি তাকিয়ে থাকলেন সেই বালকের দিকে অপলক দৃষ্টিতে। সেই বালক কিন্তু সেই একটি মাত্র চাপাটি গ্রহণ করে চলে গেলেন। সেই বৃদ্ধা তাকিয়ে থাকলেন। সেই বৃদ্ধা ভাবলেন যে আজকে উপবাস হবে। সেদিন সেই বৃদ্ধা শুয়ে পড়লেন, আর কিছু তৈরি করতে পারলেন না। সেদিন রাত্রিতে তিনি আবার স্বপ্নে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মুখে আবির্ভূত হলেন স্বপ্নে। বললেন যে তুমি বলেছিলে আমি কোনোদিনও তোমার কাছে এসে তোমার তৈরিকৃত নৈবেদ্য আমি সরাসরি গ্রহণ করি না। আজকে আমি তোমার তৈরিকৃত সে একটি চাপাটি সরাসরি এসে গ্রহণ করেছিলাম। আমি তোমার যে সরলতা, তোমার যে আকুতি, সেই আকুলতা, সেই ভক্তিতে আমি সন্তুষ্ট। হে বৃদ্ধা, হে মা জননী, তুমি নিশ্চয়ই আমার চিন্ময় ধাম প্রাপ্ত হবে। এর কিছুদিন পর সে বৃদ্ধা অন্তর্হিত হলেন। সে বৃদ্ধা ভগবত ধামে ফিরে গেলেন, ভগবানের কাছে ফিরে গেলেন। ভগবান কিসে প্রীত হলেন? একটি মাত্র ছোট্ট চাপাটি। সেই গৃহে ভগবান যে বসবেন, সেই বসার আসন ছিল না, কোনো বিছানা, কোনো সিংহাসন, কোনো চেয়ার, কোনো আরামদায়ক কিছু বা খুব বেশি নৈবেদ্য। ভগবান বলেছেন হাজার হাজার ব্যঞ্জন দিয়ে ভগবানকে রাজভোগ নিবেদন করলেই ভগবান প্রীত হবেন, সেরকমটি নয়। আপনি যদি অল্প কিছু আপনার হৃদয়ের সরলতা দিয়ে, আকুলতা দিয়ে ভগবানকে নিবেদন করেন, সেটিতে ভগবান প্রীত হন। শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান উল্লেখ করেছেন, পত্রম পুষ্পম ফলম তুয়ম ইউ মে ভক্তিয়া প্রয়চ্ছতি তদহম ভক্তিম অপরিতম স্নামি প্রয়তাত্মনঃ। যে বিশুদ্ধ চিত্ত, যার চিত্ত, যার হৃদয় বিশুদ্ধ, কোনো প্রকার কপটতা নেই, কোনো প্রকার জটিলতা নেই, সে বৃদ্ধার মতোই সরল। যে বিশুদ্ধ চিত্ত, নিষ্কাম ভক্ত, যে কোনো প্রকার আশা রাখে না, সে বৃদ্ধা যখন কোনো প্রকার কামনা বা আশা রাখেননি যে আমি পরবর্তীতে কিছু গ্রহণ করব, সবটুকুই তিনি কিন্তু ভগবানকে দিয়েছিলেন। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে আনন্দের সঙ্গে গ্রহণ করি। ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্যতি। সে বৃদ্ধা কিন্তু ভগবানের বিশেষ কৃপা লাভ করেছিল, ভগবানের আশীর্বাদ লাভ করে তার এই মানব জীবনকে ধন্য করেছিল। তো আমাদের যা কিছু রয়েছে আমরা সেটি দিয়ে ভগবানকে প্রীতিবিধান করতে পারি। শুধুমাত্র একটি তুলসী পত্র দিলেও কিন্তু ভগবান প্রীত হন। সে বৃদ্ধা একটি চাপাটি, একটি তুলসী পত্র ভগবানকে নিবেদন করেছিলেন, ভগবান তাতে প্রীত হয়েছিলেন। আপনার যেরকম সামর্থ্য রয়েছে আপনি ভগবানের সেবা সম্পাদন করুন। গত দুদিন পূর্বে একজন আমাকে বলল যে কি দরকার আছে ভগবানকে ভোগ নিবেদন করার, ভগবানের সব কিছুই রয়েছে, আমরা কষ্ট করে উপার্জন করছি, রান্না করছি, সেটি খেয়ে নিচ্ছি, গ্রহণ করছি, ভগবানকে দেবার কি প্রয়োজন আছে? ভগবানকে কিছু একটা দিয়ে দিলেই হলো। এই রকম যখন স্বার্থপরতা চিন্তা থাকবে, অকৃতজ্ঞতা থাকবে, তখন ভগবান কখনোই প্রীত হবেন না। সকল বস্তুই ভগবানের, যা রয়েছে আমরা জন্মের সময় কিছু কিন্তু নিয়ে আসিনি। ভগবানের দ্রব্য দিয়ে ভগবানকে নিবেদন করা, গঙ্গা জলে গঙ্গা পূজার মতো, সেটি হচ্ছে আমার কৃতজ্ঞতার প্রকাশ। হে ভগবান, আমি যা কিছু পেয়েছি, যা উপার্জন করছি, যা আমি গ্রহণ করব, সব কিছুই তো তোমার, আর তোমার জিনিস আমি তোমাকে নিবেদন করছি। কিন্তু কি নিবেদন করতে হবে? যা ভগবান গ্রহণ করেন, যা তিনি অনুমোদন করেছেন, পত্র পুষ্প ফল জল নিবেদন করতে হবে। শাক সবজি ফলমূল শস্যদানা আপনি ভগবানকে নিবেদন করুন, আপনার আকুলতা, আপনার প্রেম ভক্তি সহকারে, ভগবান সেটিতে প্রীত হবেন। আপনি ভগবানের শ্রীচরণ কমলে শরণাগত থাকুন। তো বিরাট কোহলি কণ্ঠে তুলসীর কণ্ঠিমালা ধারণ করেছেন, তিনি কিন্তু এখন নিরামিষ গ্রহণ করছেন কয়েক বছর যাবৎ।
তিনি কিন্তু ভগবানের নাম করছেন, এবং যিনি তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও, অনেক সম্পদ থাকা সত্ত্বেও সরলভাবে ভগবানের সেবায় যুক্ত থাকেন, তিনি কিন্তু অবশ্যই এই জীবনে সফলতা লাভ করেন, পরবর্তী জীবনে তিনি সফল হবেন, ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। আমরা যে যে অবস্থায় রয়েছি না কেন, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ মধ্যবিত্ত, কারো সেরকম সামর্থ্য নাও থাকতে পারে, যার যেরকম সামর্থ্য রয়েছে, যে যে অবস্থায় রয়েছেন সে অবস্থা থেকেই কৃষ্ণ ভক্তিতে যুক্ত হন, ভগবানের সেবা পূজা আদি করুন। আপনি জপমালায় হরিনাম জপ করুন। আপনি জপ করছেন না, আজ থেকে আপনি হরিনাম জপ করা শুরু করুন। আমরা শ্রীধাম মায়াপুর থেকে সমগ্র ভারতে তুলসীর জপমালা, সাধারণ জপমালা, তুলসীর কণ্ঠীমালা, তিলক, সকল প্রকার গ্রন্থাবলী, গীতা, ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, রামায়ণ, মহাভারত সহ সকল গ্রন্থাবলী আমরা কিন্তু সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি। আপনার কি প্রয়োজন? জপমালা, তুলসীর কণ্ঠীমালা, জপ থলি, জপ ব্যাগ, সাক্ষীমালা, তিলক এবং সকল প্রকার গ্রন্থাবলী আমাদেরকে জানাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি শ্রীধাম মায়াপুর থেকে। আর আজ থেকেই আপনি নিজে হরিনাম জপ শুরু করুন, তুলসীর কণ্ঠীমালা আপনার কণ্ঠে ধারণ করুন। তুলসী মহারানীর কৃপায়, ভগবানের কৃপায় আপনি ভগবানের শ্রীচরণ কমলে শরণাগত হওয়ার মাধ্যমে, আপনার হৃদয়ে ভগবানকে স্থাপন করার মাধ্যমে এই মানব জন্মকে আমরা সার্থক করতে পারি। ভগবান আমাদের যে সরলতা, আমাদের যে আকুলতা, আমাদের যে বিশ্বাস, পূর্ণ বিশ্বাস রয়েছে কিনা ভগবানের প্রতি, ভগবানের বাক্যের প্রতি। শাস্ত্র হচ্ছে ভগবানের নির্দেশাবলী। শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছে ভগবানের মুখ্য নিঃসৃত বাণী। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের দিব্য লীলা মহিমা সমন্বিত শাস্ত্র। ভগবান তার ভক্তদের সঙ্গে কী কী লীলাবিলাস করেছিলেন, আপনারা ভগবান দ্বাপর লীলায় কী কী লীলাবিলাস করেছিলেন, ভগবানের আবির্ভাব লীলা থেকে 90টি লীলা রয়েছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে, সেটা সংগ্রহ করতে পারেন। কীভাবে তিলক ধারণ করতে হয়, কেন তিলক ধারণ করতে হয়, কীভাবে কণ্ঠীমালা ধারণ করতে হয়, তুলসীর কণ্ঠীমালা ধারণের কী মাহাত্ম্য রয়েছে, কীভাবে ভোগ নিবেদন করতে হয়, আরতি কীভাবে করতে হয়, সংক্ষিপ্ত পূজা বিধি, সকল প্রকার আরতি কীর্তন, ভজন কীর্তন, মঙ্গলাচরণ, মন্ত্রাবলী, এই বিষয়গুলো পাবেন আপনার নামহট্ট পরিচয় গ্রন্থে, ভক্তিগীতি সঞ্চয়ন গ্রন্থে। সকল ভজন রয়েছে ভক্তিগীতি সঞ্চয়ন গ্রন্থে। আর ভক্তি বিষয়ে যদি আপনি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে রয়েছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। তো আপনারা প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য গ্রন্থাবলী পাঠ করুন অল্প অল্প করে, এবং এই গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমরা আমাদের ভক্তি জীবনের যে দৃঢ়তা, যে বেসমেন্ট, ভিত্তি, সেটিকে আরও শক্ত করতে পারি। তাহলে আমরা টিকে থাকতে পারবো। অনেক বাধা আসবে পারিবারিকভাবে, সামাজিকভাবে, প্রতিবেশীদের কাছ থেকে, স্বজনদের কাছ থেকে, কিন্তু সেই বাধায় টিকে থাকতে হলে আপনার ভিত্তি হিসেবে কাজ করবে আপনি যে শাস্ত্র অধ্যয়ন করছেন, গ্রন্থ অধ্যয়ন করছেন, ভগবানের নির্দেশাবলী পালন করছেন, সেটি আপনার সুবুদ্ধির মাধ্যমে আপনার মনকে সঠিকভাবে পরিচালিত করবে। তো আপনি সঠিকভাবে আপনার মনকে পরিচালিত করুন, ভগবানের সেবায় যুক্ত করুন। হরে কৃষ্ণ।